হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। কাঁঠালের বিচি দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কাঁঠালের বিচি দিয়ে কিছু করব। জি, কাঁঠালের বিচি দিয়েই আজকে একটা রেসিপি করব। আর সেই রেসিপিটা হচ্ছে আমার এলাকার ঐতিহ্যবাহী রান্না। আর সেটা আমার এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের খুবই পছন্দের খাবার। আর এই কাঁঠালের সিজনে প্রতিটা ঘরে ঘরেই তো কাঁঠালের বিচি দিয়ে নানান পদ রান্না করা হয়। তো এই পদটাও আমার অঞ্চলের বিখ্যাত খাবার, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা খেতে খুবই সুস্বাদু হয়। শোনেন ভাই, আমি হচ্ছে আমার এলাকার আঞ্চলিক খাবার-দাবার খেতে খুবই পছন্দ করি এবং রান্না করতেও পছন্দ করি। এইসব খাবারগুলো আমার ফ্যামিলির মানুষও খুব পছন্দ করে। এইসব হাবিজাবি চিন্তা থেকেই ভাবি আপনাদের সাথে যদি আমার অঞ্চলের খাবারগুলো শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও এটা ট্রাই করতে পারবেন। দেখেন, দেখেন আমি কি পরিমাণ বকবক করে যাচ্ছি। রেসিপির ইনগ্রিডিয়েন্টসের কথা বলতেই আপনাদের ভুলে গেছি। আর ইনগ্রিডিয়েন্টস তেমন কিছু না। কাঁঠালের বিচি, চ্যাপা শুটকি আর বাকি যেগুলো আছে সব বেসিক জিনিসপত্র। হলুদ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিলেও দিতে পারেন, না দিলে নাই। আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হাবিজাবি আর কি। তো এগুলো সব ভাজা ভাজা করে আর কি আমার যে মেন ইনগ্রিডিয়েন্টস শুটকি আর কাঁঠালের বিচি সেগুলো দিয়ে দিব। তো কাঁঠালের বিচিটা আমি কিভাবে নিয়েছি আগে নিশ্চয়ই দেখেছেন। কাঁঠালের বিচিটাকে একটু হামানদিস্তা দিয়ে একটু ছেঁচে নিতে হবে। কাটা যাবে না, ছেঁচে নেওয়াটাই ভালো, সহজে হয়ে যাবে। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর দিতে হবে। আর শুটকিটাও ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তো এখানে দেখেন আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ টবণ সব কিছু দেওয়া শেষ। এটাকে আমি একটু ভালো করে যখন কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি আমার যে আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো ছিল সেগুলো দিয়ে দিব। তারপর কি করব, শুটকিগুলো যখন একটু তেলের সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে দিব। এটা ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ফাইনালি এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ঢেকে দেব। এটা যখন প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, একদম পানিটা শুকিয়ে যাবে, সেই পর্যায়ে আমি 4-5টা লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। দেখেন নিচে দিয়ে মনে করেন না এটা পুড়ে যাচ্ছে, এটা লেগে যাচ্ছে। এটা এক পর্যায়ে এরকম কালো কালো হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। ভয় পাবেন না, পুড়ে যাবে না। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জিনিসটা এই পর্যায়ে চলে আসবে যখন, তখন আমরা নামিয়ে ফেলবো। কি ডেলিশিয়াস না দেখতে, খাইতেও কিন্তু খুব ভালো। আর শুটকির যে কি সুন্দর একটা সুঘ্রাণ বেরোইছিল না, বলার মতো না। করে খায়েন, ভাল লাগবে। যারা শুটকিকে ভালোবাসেন তাদের কিন্তু এটা খাওয়া চাই চাই, ভুলে যাবেন না কিন্তু, একদম ভুলে গেলে হবে না। অনেক রেসিপির মধ্যে শুটকির কথা বলছি, শুটকির অনেক রেসিপির মধ্যে এটা একটা বিখ্যাত রেসিপি আমার অঞ্চলের। যারা খেয়েছেন তারা তো জানেনই এটার টেস্ট কেমন, যারা খাননি ট্রাই করে দেখেন, ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।